শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। এবছর অক্ষয় তৃতীয়া কবে, শুভ সময় কখন, কি কাজ করতে পারবেন কি পারবেন না, সমস্ত বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে বলবো। তাছাড়াও অক্ষয় তৃতীয়া আমরা অনেকটা মিলিয়ে ফেলি যে অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ সবই একই হালখাতা করে, দোকান গাড়ি কেনাকাটা করে। শুধু তাই নয়, কিন্তু অক্ষয় তৃতীয়ার ভীষণ মাহাত্ম্য। পবিত্র অক্ষয় তৃতীয়া যেমন নামটা অক্ষয় তৃতীয়া, আমি মাহাত্ম্যটাও সেই রকম পবিত্র। তা আমি বিস্তারিত বলবো। তার আগে আমি বলবো, যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকেই সুন্দর তথ্য জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। মাত্র কদিন আগে পয়লা বৈশাখ গেল, আবার আমাদের অক্ষয় তৃতীয়া এসে গেছে। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। পয়লা বৈশাখের রেশ কাটতে না কাটতেই মানুষ ফের মেতে উঠছেন অক্ষয় তৃতীয়ায়। তবে এটা যে শুধু বাঙালিদের উৎসব তা কিন্তু না, সমগ্র ভারতবাসী মেতে ওঠেন এই উৎসবে। মূলত এই দিনটি ব্যবসায়ীদের দিন, কারণ পয়লা বৈশাখের মতো এদিন হালখাতা হয়, দোকানে দোকানে ব্যবসার নবসূচনাও হয়ে থাকে। সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া এক বিশেষ মহত্বপূর্ণ দিন। এদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন গণেশ এবং মা লক্ষ্মী। এই দিনে আপনি যে কোনো শুভ কাজ অনায়াসে করতে পারেন। বিশেষ করে কোনো কিছু কেনাকাটার জন্য এই তিথি বেশ উপযুক্ত। অনেকে সোনা গয়না ধাতু বাড়ি তারপরে গাড়ি এসব কেনে, খুব ভালো দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই অক্ষয় তৃতীয়াতে চন্দ্র এবং সূর্য উভয়ে নিজেদের উচ্চ রাশিতে অবস্থান করে। এর ফলে এই দিনটি ভীষণ তাৎপর্যপূর্ণ, 100 গুণ বেড়ে যায়। সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নাই, অর্থাৎ কখনো যেটা শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে যে কোনো কাজ করা যায় সেটা অক্ষয় হয়ে থাকে। সেই সঙ্গে শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী পবিত্র একটি তিথি। প্রথমে বলে নিই অক্ষয় তৃতীয়া কখন পড়েছে, সেটা নিয়ে যেহেতু বিভ্রান্তি আছে তাই আপনারা একটু মন দিয়ে শুনুন। 19শে এপ্রিল বাংলায় 5ই বৈশাখ, 20শে এপ্রিল বাংলায় 6 বৈশাখ অক্ষয় তৃতীয়া শুভ তিথি পড়েছে। 19শে এপ্রিল বেলা 1টা 13 মিনিট থেকে 20শে এপ্রিল মানে পরের দিন 10টা 51 পর্যন্ত আপনাদের তৃতীয়া থাকবে। এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা পুজো করতে পারেন। আর 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন সোনা কেনা সবথেকে ভালো সময়। সকাল 10টা 49 থেকে শুরু করে 20শে এপ্রিল ভোর 5টা 51 মিনিট পর্যন্ত ভালো সময় আপনারা কেনাকাটা করতে পারেন। প্রাতকালীন মুহূর্ত সকাল 10টা 49 থেকে দুপুর 12টা 20 পর্যন্ত, সকালবেলায় এই ভালো টাইম। আর বিকেলবেলা দুপুর 1টা 58 থেকে বিকেল 3টে 35 মিনিট পর্যন্ত ভালো সময়। আর সায়ংকালে অর্থাৎ সন্ধেবেলা 6টা 49 থেকে রাত 10টা 57 পর্যন্ত শুভ সময়। কথিত আছে যে অক্ষয় তৃতীয়া দিন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই এই দিন সোনা এবং রূপো কেনাকে মানুষ অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করেন। তবে বর্তমানে সোনার অত্যাধিক দামের কারণে অনেকেই তো আপনারা কিনতে পারবেন না। সেক্ষেত্রে এমন কিছু সহজলভ্য এবং স্বল্প মূল্যের সামগ্রী আছে, সেগুলো সোনার উপর মতোই মূল্যবান এবং শুভ বলে গণ্য হয়। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার কিন্তু মাহাত্ম্য অনেক। তার মধ্যে এই দিনটাকে কিন্তু পরশুরাম জয়ন্তী বলে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই অক্ষয় তৃতীয়া হলো ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন। যে কোনো বৈষ্ণব মন্দিরে তিনি পূজিত হন। যারা পরশুরামের সম্মানে এই উৎসবটি পালন করেন তারা কখনো কখনো এটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও উল্লেখ করেন। অক্ষয় তৃতীয়ার একটি সহজ অর্থ, আপনি কাউকে যা দেবেন তা কিন্তু দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। তাই খেয়াল রাখবেন যেন আপনি মহাবিশ্বের কোনো নেতিবাচক শক্তি না পাঠান। এই দিনে বা এর পরের দিনগুলোতে প্রতিটা দিনে নিজের আচরণের প্রতি খেয়াল রাখুন। একজন ভালো মানুষ হওয়া মানে সমৃদ্ধি এবং সাফল্যের চুম্বক হওয়া। ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, সৎভাবে থাকবেন, এটাই এই দিনের মাহাত্ম্য। যেন আপনি যেটা করবেন সেটাই যেহেতু দ্বিগুণ হয়, খারাপ কিছু করলে নিশ্চয়ই খারাপটা দ্বিগুণ হয়ে আসবে। তাই চেষ্টা করবেন এই দিন যতটা পরিমাণে আপনাকে সৎ বা ভালোভাবে থাকতে পারা যায়। অনেকেই আছে অক্ষয় তৃতীয়াতেও নতুন জামা কাপড় পরেন। কোনো কিছু কিনতে গেলে আপনারা কী রঙের কিনবেন আমি বলে দিই।
অক্ষয় তৃতীয়ার জন্য সোনালি এবং হলুদের মতন উজ্জ্বল রং, যা হচ্ছে সমৃদ্ধির প্রতীক, সেগুলোকে শুভ মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনে দান। অক্ষয় তৃতীয়ার দিনে ঐতিহ্যগতভাবে দান এবং দাতব্য কাজকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। লোকেরা অভাবীদের মধ্যে খাদ্যশস্য, বস্ত্র, গুড় এবং অন্যান্য সামগ্রী বিতরণ করেন এই দিন। আপনারা যে কোনো কিছু দিয়ে দান করতে পারেন। এবার বলবো আপনারা কি কি কিনতে পারেন এই দিন। যদি সোনার উপর কিনতে না পারেন তাহলে অবশ্যই এই দিন ধনে বীজ, তামার বাসনপত্র, লাল রঙের বস্ত্র, চাল, ঘি, মাটির যে কোনো পাত্র, প্রদীপ, ফুলের টব এবং ছোট ছোট দেবদেবীর মূর্তি, মানে শুভ কিছু আপনারা সব এই দিন কিনতে পারেন। জ্যোতিষীদের মতো এই দিন মাটির জিনিস কিনলে সব থেকে শুভ। তাতে মঙ্গল গ্রহ শক্তিশালী হয় এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এর ফলে ঋণ মুক্তি বা দেনা মুক্তির সম্ভাবনাও কমে যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন একটি মাটির পাত্র কিনে তাতে বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল পূর্ণ করে গৃহে স্থাপন করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এই কারণেই এই বিশেষ দিনে কেবল গয়নার দোকানগুলোতেও নয়, মৃৎশিল্পীদের দোকানেও কিন্তু প্রচুর ভিড় দেখা যায়। এবার আসি এই অক্ষয় তৃতীয়ার এত কেন গুরুত্ব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা জানলে অবাক হবেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনের কতটা গুরুত্ব। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা। শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাস যেতে হয়েছিল পাণ্ডবদের। তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান, কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পেয়ে পাণ্ডব এবং দ্রৌপদী ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন। আর অবাক করা বিষয়, তাতেই পেট ভরে যায় দুর্বাসা এবং তার শিষ্যদের। দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবরা রক্ষা পেয়েছিলেন শ্রীকৃষ্ণের দয়ায়। তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আরেকটি কাহিনী আছে এই দিনকে ঘিরে। বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে। তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিল। সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন। এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায়। মনে করা হয় যেই দিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তাই দিনটি বিশেষ শুভ, অর্থাৎ অক্ষয় তৃতীয়া। তাছাড়াও এই দিন পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, তাই দিনটি অত্যন্ত শুভ। এই তিথিতেই সত্যযুগের সূচনা হয়েছিল। আর এই তিথিতে পুণ্যতোয়া পুণ্যসলীলা ভগবতী দেবী মা গঙ্গা মর্তে অবতরণ করেন। তারপর থেকেই নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জলসম্ভার সমেত মর্ত্যবাসীর জীবনদায়িনী তথা পাপনাশিনী নদীরূপে প্রবাহমান মা গঙ্গা। এবং এই পবিত্র তিথিতে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথপ্রদর্শক। এছাড়াও দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হয়েছিলেন। মহাদেবকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন। আপনারা জানেন কদিন আগে অন্নপূর্ণা পুজো গেল। এরপর থেকেই অন্নের অক্ষয় উৎসস্বরূপা দেবী পূজিতা হন। এরপর আরেকটি কাহিনী, দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন দুঃশাসন এই তিথিতেই। কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, শ্রীকৃষ্ণকে ডাকলেন, তখনই ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবান রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা দান করেন, এটাই তার নিদর্শন। এই লীলা তারই লীলা, ভক্তকে সবসময় রক্ষা করতে শ্রীকৃষ্ণ চলে আসেন। আপনারা খালি ডাকবেন, এটাই ভগবান চান। ডাকুন, ভক্তি করুন, ভগবান ঠিক সাড়া দেবেন। এছাড়াও কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিন সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতক্ষণ উপস্থিত থাকতো তাদেরকে সেই অন্ন খাওয়ানো যেত।
দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধনসম্পত্তির অধিকারী দেবতা হন এই অক্ষয় তৃতীয়ার দিনই। বুঝতে পারছেন কতটা মাহাত্ম্য? এখনও শেষ হয়নি, আরও কাহিনী আছে। এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়েছিল। ভক্তবৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন, আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা, এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে। আরেকটি প্রবাদ আছে, এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুটিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হলেন। নিদারুণ দৈন্য অবস্থা সত্ত্বেও কিন্তু ক্ষুধায় কাতর দম্পতি ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামে বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। এছাড়াও গয়া এবং কেরলে এই তিথিতে পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়। অতএব আমরা উপলব্ধি করতে পারলাম যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভকর্ম করা হয় তার ফল অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে, চিত্তে। দানের ফলও অক্ষয় হয়, তাই অবশ্যই যা পারবেন এদিন দান করবেন। স্বভাবত প্রশ্ন আসতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি আমরা কোনো পাপ কর্ম করে ফেলি তবে সেটার অক্ষয় পাপ হয়ে কি কর্মফলের খাতায় লেখা থাকে? তাই সতর্ক থাকাটাই আমাদের শ্রেয়। অজান্তে কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নামা অপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি, সে বিষয়ে আমাদের সজাগ থাকাটা সমীচীন। তাই এই মহত্বপূর্ণ তিথিতে যত বেশি করে পারবেন ভগবানের নাম নেবেন, ভাগবত পাঠ করবেন বা শ্রবণ করবেন, গুরু সেবা করবেন, সাধুসঙ্গ করবেন। যত বেশি জপ তপ করবেন তত আপনাদের জন্য ভালো। শ্রীচরণ সেবায় ব্যস্ত থাকতে হবে, মানে গোবিন্দর সেবায়। অক্ষয় তৃতীয়ায় ক্ষয়হীন কৃপা পেতে এইভাবেই একমাত্র পুণ্য অর্জন করা সম্ভব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, আনন্দে রেখো। তো বন্ধুদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকেই সুন্দর তথ্য জানার সুযোগ করে দেবেন। অনেকেই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার মহিমা জানেন না। এই মহিমা জানার জন্য তাদেরকে একটু সাহায্য করুন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে ভগবানের নাম করুন, বেশি বেশি করে শেয়ার করুন, ভগবানের নাম কথা শুনুন, আপনাদের জন্য মঙ্গল। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল আমার সকল বন্ধুদের জন্য। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় লক্ষ্মী গণেশের জয়।